ওয়েলকাম। আমরা 13তম ক্লাসে চলে এসেছি। এই ক্লাসে আমরা ইলাস্ট্রেটরের রোটেট এবং রিফ্লেক্ট টুল নিয়ে আলোচনা করব। আমরা যারা নতুন নতুন ডিজাইন শিখতেছি তারা অনেকেই আছি রোটেট এবং রিফ্লেক্ট টুল সম্পর্কে জানি না। আশা করছি আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখলে রোটেট এবং রিফ্লেক্ট টুল সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন এবং রোটেট এবং রিফ্লেক্ট টুলসের উপরে আপনার শক্ত একটি কন্ট্রোল চলে আসবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। স্ক্রিনে চলে এসেছি। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এটাকে আমরা কালার করি, স্ট্রোক কালারটা অফ করে দেই। দেখেন এটা হলো আমার একটা শেপ, রেক্ট্যাঙ্গেল শেপ। এই শেপটাকে আমরা এতদিন কিভাবে রোটেট করছি, সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে সিলেক্ট করে এরপরে এই যে কর্নার থেকে এইভাবে রোটেট করছি। শিপ ধরে যদি রোটেট করি তাহলে সমান 45 ডিগ্রি পর পর এটা রোটেট হয়। আর যদি স্বাভাবিকভাবে রোটেট করি তাহলে এটা ফ্রিভাবে আমি যেভাবে নিচ্ছি সেভাবে রোটেট হচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমি যখন এটাকে রোটেট করতেছি, দেখেন এই রোটেটটা আমার একদম মিডল পয়েন্ট থেকে হচ্ছে, অর্থাৎ এই যে সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে শেপটা দেখেন রোটেট হচ্ছে। শুধু এই শেপ না, আমি যদি যে কোনো শেপ নেই সেই শেপটাকে কেন্দ্র করে রোটেট হবে। দেখেন আমি একটা পলিগন শেপ নিলাম, এটাকে যদি আমি এখন রোটেট করি, খেয়াল করেন এই যে সেন্টার থেকে একদম রোটেট হচ্ছে। এতদিন আমরা সিলেকশন টুলসের মাধ্যমে এভাবে রোটেট করা শিখছি, কিন্তু আজকে শিখব রোটেট টুলের মাধ্যমে রোটেট করা। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। দেখেন এই যে এখানে আছে হলো আমাদের রোটেট টুল, এবং এই রোটেট টুলের মধ্যেই আছে দেখেন রিফ্লেক্ট টুল। শর্টকাট কিটা সবসময় মনে রাখবেন, আর এবং রিফ্লেক্ট টুলের শর্টকাট কি হলো ও। সো আমরা রোটেট টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এই যে এখানে একটা সেন্টারে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। এই পয়েন্টটা আমি যেখানে রাখবো সেই জায়গাকে কেন্দ্র করে আমার শেপগুলো রোটেট হবে। যেমন দেখেন এই পয়েন্টটা এখন সেন্টারে আছে, আমি যদি এখন এটাকে ধরে একদম সেন্টার থেকে রোটেট হচ্ছে। খেয়াল করেন ভালো মতো, একদম সেন্টার থেকে রোটেট হচ্ছে। এরপরে আমি এই সেন্টারটাকে যদি এখানে নিয়ে আসি, আমি এখানে এসে জাস্ট একটা ক্লিক করব, দেখেন এই যে এখানে চলে আসছে। এই যে দেখেন জুম করে দেখে এই যে দেখেন পয়েন্টটা এখানে চলে আসছে। তাহলে এখন যদি আমি রোটেট করি তাহলে এই পয়েন্টকে কেন্দ্র করে রোটেট হবে। দেখেন এই যে দেখেন আমি যে পয়েন্টটায় যে কর্নারে পয়েন্টটাকে রেখেছি ওই পয়েন্টকে কেন্দ্র করে এখন রোটেট হচ্ছে। আর এতক্ষণ আমার কিভাবে রোটেট হচ্ছিল, এই যে এখানে পয়েন্টটা ছিল একদম মিডল থেকে দেখেন রোটেট হচ্ছিল। আমি যদি এই পয়েন্টটাকে এখানে রাখি, এই যে এখানে রাখলাম, তাহলে অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে। এখন যদি আমি রোটেট করি, দেখেন এই পয়েন্টটাকে কেন্দ্র করে শেপটা রোটেট হচ্ছে। ওকে, আমি চাচ্ছি এখান থেকে শেপটাকে রোটেট করব। এখানে ক্লিক করে পয়েন্টটাকে নিয়ে আসলাম। এখন যদি আমি এটাকে ধরে অল্টার পেস্ট করি, আমরা তো জানি যে অল্টার পেস্ট করে ধরলে কপি হয়, তো এই শেপটাকে সিলেক্ট করে অল্টার পেস্ট করে এইভাবে একটা কপি করে দিলাম। দেখেন এই যে একটা কপি করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন কন্ট্রোল ডি প্রেস করেন, আমরা তো জানি বিগত ক্লাসে শিখে আসছি কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়। দেখেন কন্ট্রোল ডি প্রেস করলাম, ঠিক প্রথমটা যেভাবে আমি রোটেট করছিলাম ঠিক সেই কর্নার অনুযায়ী প্রত্যেকটা টুল একদম সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা শেপ সুন্দরভাবে রোটেট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসি। এরকম আমি যে কোনো শেপ আমি যদি রোটেট করতে চাই তাহলে আমি এভাবে রোটেট করতে পারবো। এটা ডিলিট করে দিলাম। আমি একটা ইলিপস নিলাম, এই যে দেখেন একটা ইলিপস। এখন চাচ্ছি আমি এই ইলিপসটাকে রোটেট করব। সো আমি রোটেট টুল ক্লিক করলাম, দেখেন এই যে পয়েন্টটা চলে আসছে, এই পয়েন্টটাকে আমি এখানে দিয়ে দিলাম।
এই যে এখানে ক্লিক করে পয়েন্টটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে অল্টার প্রেস করে কপি করি, অল্টার প্রেস করে যদি এটাকে আমি কপি করি, দেখেন এই কপি করলাম, এই যে আমার এই পয়েন্ট থেকে কিন্তু কপি হলো। এখন যদি কন্ট্রোল ডি দেই, দেখেন এই পয়েন্টকে কেন্দ্র করে আমি যতবার কন্ট্রোল ডি প্রেস করব ততগুলা এখানে রোটেট হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে দেখেন একটা থেকে আরেকটার যে দূরত্ব আছে প্রত্যেকটা দূরত্ব সমান, কিন্তু শেষে এসে দেখেন এটা থেকে এটা দূরত্ব সমান, কিন্তু এটা থেকে এটা অনেক কাছে চলে আসছে, সমান দূরত্বে নেই, অনেক কাছে চলে আসছে। এটা আসে কেন? কারণ আমি এখানে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল নির্ধারণ করে দেই নাই, যার কারণে এরকম। আপনি যদি একদম সমানভাবে নিতে চান তাহলে আপনাকে অ্যাঙ্গেল নির্ধারণ করে দিতে হবে। সেটা কিভাবে? এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন আমি যদি একটা ইলিপস নেই, সরি একটা সার্কেল নিলাম, আমরা জানি এই সার্কেলটা 360 ডিগ্রি, এই সার্কেলটা হলো পুরা সার্কেলটা হলো 360 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা যখন রোটেট করি, রোটেটটা সার্কেল আকারে রোটেট হচ্ছে, তাহলে একটা ফুল রোটেট 360 ডিগ্রি। এখন দেখেন তাহলে এটা কিভাবে করা যায়। আমি প্রথমে এই একটা ইলিপস নিলাম, এখন আমার কি করতে হবে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুলে গিয়ে রোটেট টুল নিতে হবে। এখন আমি চাচ্ছি কোথা থেকে রোটেট করব, মনে করেন আমি এই পয়েন্টটা থেকে রোটেট করব। তো এখানে অল্টার প্রেস করে, কিবোর্ডে অল্টার বাটন প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন পয়েন্টটা এখানে চলে আসছে, এখানে একটা অপশন চলে আসছে, প্রিভিউ দিয়ে দেন। এই যে প্রিভিউ দিয়ে দেন, দেখেন এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেছে। তাহলে আমি এখানে চাচ্ছি কয়টা, আমার এখানে এই যে ইলিপস আমি কপি করব কয়টা, যদি আমি 10টা কপি করি, তাহলে 360 যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, একটু হিসাব করেন। 360 যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হয় হলো 36। আমি চাচ্ছি এখানে 36, 10টা নেব যেহেতু, সেহেতু 36 ডিগ্রি দিয়ে দিলাম, প্রিভিউ দিয়ে দিলাম। দেখেন 36 দেওয়ার সাথে সাথে আমার ইলিপসটা ছিল এখানে 36 ডিগ্রি, দেখেন এটা রোটেট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, কপি। আমি যদি জাস্ট ওকে দেই, দেখেন ওকে দিলাম, আমার এখানে যে এই যে শেপটা ছিল ইলিপস শেপ, এইটাই শুধু 36 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে যদি আমি ওকে দিই। আর যদি কপি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, দেখেন 36 ডিগ্রি দিলাম, এই যে প্রিভিউ দেখেন। এখন আমাকে কপি করতে হবে। কপি করার কারণে কি হলো, দেখেন আমার আগের যে ইলিপসটা ছিল সেই ইলিপসটা তার জায়গায় একদম ঠিক আছে, কিন্তু আরো একটা ইলিপস 36 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করলাম, শেষ। এখন দেখেন এখন কিন্তু আর আগের মতো এইটা থেকে এইটার দূরত্ব যেমন অনেক কাছে চলে আসছিল, এখন কিন্তু আর এরকম ভাবে কাছে নেই। এখন এটা রোটেট টুল দিয়ে করার কি দরকার, দেখেন আমি এটাকেই যদি আমি সিলেকশন টুলের মাধ্যমে করতে যাইতাম তাহলে কি করতে হতো, দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এই একটা কপি করলাম, এইভাবে সরায় নিয়ে আসলাম। এখন আবার আমাকে এইভাবে ধরে এই আবার কপি করতে হবে, এইভাবে সরাইতে হবে, এইভাবে বসাইতে হবে, আবার কপি করতে হবে, এরপরে এটাকে এইভাবে রোটেট করতে হবে, এইভাবে রোটেট করতে হবে, আবার এখানে বসাই দিতে হবে। তো এইভাবে যদি আমি রোটেট করতে যাই, দেখেন আমার রোটেটটা কিন্তু পারফেক্টভাবে হচ্ছে না এবং অনেক সময়েরও ব্যাপার। ঠিক এই রোটেটগুলাই আমরা রোটেট টুলের মাধ্যমে খুব সহজে করতে পারি। দেখেন আমরা অনেক সময় আমাদের আগের যে হাতে লেখা জন্ম নিবন্ধন ছিল এই ডিজাইনটা আমরা দেখতাম। এই একটা ইলিপস নিলাম, এটাকে আমরা স্টক কালার করি, ফিল কালার থেকে স্টক কালার করে দিলাম। দেখেন এখন কি করব, এটাকে সিলেক্ট করে রোটেট টুলে গেলাম, আচ্ছা এই পয়েন্ট থেকে এটাকে রোটেট করব, তাহলে অল্টার প্রেস করে রোটেট করে দিলাম।
এখন আমরা দেখলাম যে আমরা আগে কি করছি 360কে 36 দিয়ে ভাগ 360কে 10 দিয়ে ভাগ করছি, যেহেতু 10টা কপি করব আমরা সেহেতু 360কে 10 দিয়ে ভাগ করে 36 এর রেজাল্ট আসছে। আমরা চাইলে আরও একভাবে ভাগ করতে পারি, সেটা হলো এখানে প্রথমে 360 লিখবেন, লেখার পরে এই যে স্ল্যাশ চিহ্ন বা ভাগ চিহ্ন যেটা এটা দিবেন, দেওয়ার পরে এখন যদি আপনি এটাকে কত দিয়ে ভাগ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি এটাকে 20 দিয়ে ভাগ করব, এই 20 দিয়ে দিলাম। কপি দিয়ে দিলে অটোমেটিক এইটা 360কে 20 দিয়ে ভাগ দিলে যে অ্যাঙ্গেলটা আসে সেই অ্যাঙ্গেলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে এবং রোটেট হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আমরা আমাদের যে জন্ম নিবন্ধন আছে আগে, সেই জন্ম নিবন্ধন এই যে এরকম একটা ডিজাইন জলসাপ দেখতে পাইতাম। তো এই ডিজাইনগুলো কিভাবে করা যায় দেখেন, রোটেট টুলের মাধ্যমে ডিজাইনগুলো খুব সহজভাবেই করা যায়। এরপরে আমরা যদি একটা ফুল আঁকি, পেন টুল দিয়ে একটা পাতা এঁকে নেই প্রথমে, অথবা আমরা দেখেন পাতা বিভিন্নভাবে আঁকা যায়। একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এখন এইটাকে এই পয়েন্ট আর এই পয়েন্ট রাউন্ড করে দিয়ে এটাকে একটা পাতা তৈরি করে ফেললাম। এখন দেখেন এই পাতা দিয়েও কিন্তু আমরা যদি চাই তাহলে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারি, এভাবে রাখতে পারেন, অথবা পাতাটাকে এই পজিশনেও রাখতে পারেন, এই যে এই পজিশনেও রাখতে পারেন। এখন আমি রোটেট টুলে যাব, জাস্ট আমি চাচ্ছি এই পয়েন্ট থেকে এটাকে কপি করব। ওকে, 18 ডিগ্রিতেই কপি করি। এখন যদি আমরা কন্ট্রোল ডি দেই, দেখেন আমাদের শাপলা ফুল তৈরি হয়ে গেছে। এরকম ভাবে অসংখ্য ডিজাইন আছে, রোটেট টুলের মাধ্যমে খুব সুন্দর সুন্দর ডিজাইন খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। আপনাদের কাজ থাকবে এই ভিডিওটি দেখে রোটেট টুল প্র্যাকটিস করা, এরকমভাবে ফুল, এরপরে আমি যেমন সার্কেল নিয়ে দেখালাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে দেখালাম, এরকমভাবে বিভিন্ন শেপ নিয়ে রোটেট করে করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা শেষ হলে অবশ্যই আমার ফেসবুক পেজের ইনবক্সে জেপিজি ফাইল আকারে সেভ করে সেই ফাইলগুলো আমাকে দেখাবেন। ওকে, এবার আসি আমরা রিফ্লেক্ট টুলের কি কাজ। রিফ্লেক্ট টুলের কাজ হলো রিফ্লেক্ট করা। কেমন দেখেন, আমি প্রথমে যদি একটা পাতা ক্রিয়েট করি, আমি এই পাতার একটা সাইড ক্রিয়েট করলাম, এটাকে ফিল কালার দিয়ে দিই। এখন আমি চাচ্ছি যে এইটাকে আমি রিফ্লেক্ট করে একটা পরিপূর্ণ পাতা তৈরি করব, এইটাকেই আমি রিফ্লেক্ট করে একটা পরিপূর্ণ পাতা তৈরি করব। সো আমি যদি এটাকে কপি করি, এই দেখেন কপি করে নিলাম। এখন যদি আমি এটাকে রোটেট করি তাহলে দেখেন একসাথে করে দিলে এটা একটা পরিপূর্ণ পাতা কিন্তু তৈরি হচ্ছে না, আমি যেভাবে এটাকে রোটেট করি না কেন এটা পরিপূর্ণ পাতা তৈরি হচ্ছে না। তো এটাকে আমার যদি পরিপূর্ণ পাতা তৈরি করতে হয় তাহলে এটা আমাদের রিফ্লেক্ট করতে হবে। সেটা কিভাবে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে দেখেন রিফ্লেক্ট টুলে চলে গেলাম। এখন এই যে পয়েন্ট, এখানে দেখেন পয়েন্টটা চলে আসছে। এখন আমি এখানে অল্টার প্রেস করে এটা যে মিডল পয়েন্ট আছে এই মিডল পয়েন্টে পয়েন্টটাকে দিয়ে দিলাম। পয়েন্টটাকে দিয়ে দেওয়ার পরে দেখেন অল্টার প্রেস করে দিলে এখানে আমার এটাকে রিফ্লেক্ট করার অপশন চলে আসে, ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করব। সো এখানে দেখেন হরিজন্টাল আছে, হরিজন্টালি যদি দেই তাহলে এটা হরিজন্টালি রিফ্লেক্ট হয়, আর যদি ভার্টিক্যালি দেই তাহলে এটা ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়। সো আমাদের এটা ভার্টিক্যালি রিফ্লেক্ট করার দরকার। এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আপনি চাইলে এখানে কত ডিগ্রিতে রিফ্লেক্ট করবেন সেটা দেখেন এই যে নির্ধারণ করে দিতে পারেন। সো আমাদের এটা 90 ডিগ্রি লাগবে। এখন আমরা কি করব, যদি ওকে করি ঠিক আগের মতো রোটেট টুলের মতো যদি ওকে করি তাহলে জাস্ট এখানে যে শেপটা ছিল এইটাই এই পাশে রিফ্লেক্ট হয়ে আসবে। আর আমরা যদি কপি দেই তাহলে দেখেন এই যে আমাদের আগের যে শেপটা ছিল সেটা ছিল এইটা, এবং আমরা রিফ্লেক্টের মাধ্যমে এইটা তৈরি করলাম। দেখেন এখন এইটা রিফ্লেক্ট করার কারণে এটা একটা পরিপূর্ণ পাতা তৈরি হয়ে গেছে। আশা করি রিফ্লেক্ট সম্পর্কে বুঝতে পারছেন। আপনাদের কাজ থাকবে এই টুল দুটো বেশি বেশি প্র্যাকটিস করা। আমাদের নেক্সট বিষয় থাকবে হলো ম্যাজিক ওয়ান টুল, ল্যাসো টুল
এই দুইটা টুল নিয়ে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমার পার্সোনাল আইডি দেওয়া আছে, আপনারা আমাকে মেসেজ করে আপনাদের সমস্যাগুলো জানিয়ে দিবেন। প্রয়োজনে আপনাদেরকে গুগল মিটের মাধ্যমে সরাসরি লাইভে নিয়ে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।